সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তার কাছেই সাহায্য কামনা করি এবং আমাদের অন্তরের যাবতীয় অনিষ্টতা হতে ও পাপকার্য হতে তার কাছেই আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তিনি যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। অতঃপর তিনি সকলের অন্তরসমূহকে বক্ষসমূহকে প্রসারিত করেছেন। তার মাধ্যমে মানুষের বিবেক বুদ্ধিকে আলোকোজ্জ্বল করেছেন। তার মাধ্যমে বদ্ধ চোখ এবং আবদ্ধ অন্তরকে খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর অসংখ্য অগণিত শান্তি ও রহমত বর্ষণ করুন কিয়ামত অবধি। অতঃপর নিশ্চয়ই সর্বাধিক সত্য বাণী হলো আল্লাহর কিতাব এবং সর্বাধিক মজবুত রশি তাকওয়ার বাণী। সর্বোত্তম মিল্লাত হলো ইব্রাহিমী মিল্লাত। সর্বোত্তম কিসসা হলো আল্লাহর কালামে বর্ণিত ঘটনাসমূহ। আর সর্বোত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত হেদায়েতসমূহ। সর্বনিকৃষ্ট বিষয় হলো দ্বীনের মাঝে নব আবিষ্কৃত বিষয়, আর প্রত্যেক বিদআতি ভ্রষ্টতা। হে আল্লাহর বান্দাগণ, আমি আমার নিজেকে ও আপনাদেরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি, আর সেটাই হলো আশ্রয়স্থল, আর সুন্নাত অনুসরণের উপদেশ দিচ্ছি, আর সেটাই মুক্তির পথ। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। নিশ্চয়ই আল্লাহ তাআলা ফজিলতের জন্য কিছু স্থান ও ক্ষেত্রকে চয়ন করেন, অনুরূপভাবে কিছু সময় ও কাল এবং কিছু যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করেন। এভাবে আল্লাহ তাআলা পৃথিবীর কিছু স্থানকেও শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন, ফলে তা হয়েছে সবচেয়ে মর্যাদাবান দেশ ও ভূমি। তিনি মক্কাকে নির্ধারণ করেছেন ওহির অবতরণ স্থল, মুসলিমদের কেবলা, জনপদের জননী, নিরাপদ শহর, মসজিদে হারাম, হজ সম্পাদন স্থল এবং সকল মুমিনের অন্তরের আগ্রহস্থল স্বরূপ। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা তো বাক্কায় তথা মক্কায়, বরকতময় ও সৃষ্টি জগতের দিশারি হিসেবে। তাতে অনেক সুস্পষ্ট নিদর্শন আছে, যেমন মাকামে ইব্রাহিম। আর যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ। আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরে হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। আর যে কেউ কুফরি করল, সে জেনে রাখুক, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি জগতের মুখাপেক্ষী নন। হে মানব সকল, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র কাবাঘর, পবিত্র মাস, কুরবানি ও গলায় মালা পরানো পশুকে মানুষের কল্যাণের জন্য নির্ধারণ করেছেন। তাই আল্লাহ তাআলা এর দিকে হজকে শরীয়ত সিদ্ধ করেছেন এবং তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষের মাঝে ঘোষণা দিতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উঠিস চড়ে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে, যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। তারপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে আর তাওয়াফ করে প্রাচীন ঘরের। আল্লাহর মেহমান হাজী সাহেবগণ, হে আল্লাহর নিকট আগমনকারীগণ, নিশ্চয়ই আপনারা সম্পদ ও সময় ব্যয় করেছেন, সামর্থ্য ও শক্তি ব্যয় করেছেন, ক্লান্তি ও কষ্টের মাঝে ডুব দিয়েছেন, মহামূল্যবান ও উৎকৃষ্ট বস্তু ব্যয় করেছেন, পরিবার ও দেশ ত্যাগ করেছেন এবং সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ স্থানে আগমন করেছেন। সুতরাং আপনারা নিজেদের পক্ষ থেকে ভালো কিছু আল্লাহর নিকট প্রকাশ করুন। আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে নবায়ন করার জন্য এই সুযোগকে কাজে লাগান। নিয়ত পরিশুদ্ধ করুন এবং আল্লাহর ইবাদতে কঠোর পরিশ্রম করুন। আপনারা সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ হচ্ছেন অতি দয়ালু ও মহানুভব। তিনি কোন উত্তম আমলকারীর আমলকে বিনষ্ট করেন না। সুতরাং যে ব্যক্তি হজ আদায় করল এবং অশালীন কথাবার্তা ও গুনাহ থেকে বিরত রইল, সে মায়ের সদ্য প্রসূত শিশুর ন্যায় প্রত্যাবর্তন করল। আর কবুল হজের একমাত্র প্রতিদান হল জান্নাত।
সুতরাং আপনারা বিশুদ্ধ ও কবুলযোগ্য ইবাদতে আগ্রহী হন। আপনাদের আমলগুলোকে শরীয়ত বিরোধী বিষয় হতে মুক্ত রাখুন। আপনাদের নিয়তকে পরিশুদ্ধ করুন এবং আপনারা আল্লাহর সাথে সত্যবাদিতা বজায় রাখুন। আর আপনারা নিজেদের জন্য কল্যাণকর যা কিছু অগ্রে প্রেরণ করবেন তা আল্লাহর নিকট পাবেন। আল্লাহর মেহমান হাজী সাহেবগণ, হে আল্লাহর নিকট আগমনকারীগণ, আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা আল্লাহর দিকে অগ্রসর হতে ও তার প্রতি মনোনিবেশ করতে এবং তার উদ্দেশ্যে আগমনের জন্য তৌফিক প্রাপ্ত হয়েছেন, যিনি একক এবং যার কোনো শরীক নেই। আপনাদেরকে স্বাগতম। আল্লাহ আপনাদেরকে আহ্বানে সাড়া দান, দোয়া কবুল এবং হজ ব্রত পালনের জন্য মনোনীত করেছেন। সুতরাং আপনারা নিয়ত পরিশুদ্ধ করুন এবং উত্তম পন্থায় ইবাদত পালন করুন। আপনাদেরকে স্বাগতম। আপনারা সর্বোত্তম স্থানে আগমন করেছেন, সর্বাধিক পবিত্র দেশে উপস্থিত হয়েছেন এবং পবিত্র দুই হারামের ভূমিতে অবতরণ করেছেন। মদিনা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান এবং ঈমানের আশ্রয়স্থল, এবং এটাই নিবাস ও ঈমান। মদিনার আয়ের থেকে সাউর পর্বতের মধ্যবর্তী স্থান হল হারাম এলাকা। সুতরাং এখানে যে ব্যক্তি কোনো বিদআত করবে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দিবে, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমগ্র মানব জাতির লানত বর্ষিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কোনো ফরজ বা নফল কোনো ইবাদতই কবুল করবেন না। মদিনা হলো সুরক্ষিত কেল্লা ও সুউচ্চ দুর্গ। এটা কামারের হাঁপড়ের ন্যায়, যা তার মধ্যকার আবর্জনাকে বিদ্রুত করে এবং খাঁটি স্বচ্ছ অংশকে ধরে রাখে। মক্কা ও মদিনা ব্যতীত সকল শহরেই দাজ্জাল প্রবেশ করবে। তার সকল প্রবেশ পথেই ফেরেশতাগণ সারিবদ্ধভাবে পাহারা দিবেন। অতঃপর মদিনা তার অধিবাসীদেরকে নিয়ে 3 বার কেঁপে উঠবে এবং আল্লাহ তাআলা প্রত্যেক কাফের ও মুনাফিককে তখন মদিনা থেকে বের করে দিবেন। যে কেউ মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে নিঃশেষ হয়ে যাবে, লবণ যেভাবে পানিতে নিঃশেষ হয়ে যায়। আর মক্কা হলো উম্মুল কুরা, জনপদের জননী, ওহীর অবতরণ স্থল এবং মুসলিমদের কেবলা। আল্লাহ তাআলা এটাকে হারাম ঘোষণা করেছেন যেদিন তিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, সেদিনই। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই শহরের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রাখবেন। মহান আল্লাহ বলেন, এবং মসজিদুল হারাম থেকে যারা বাধা দেয়, যাকে আমি করেছি স্থানীয় ও বহিরাগত সব মানুষের জন্য সমান, আর যে সেখানে অন্যায়ভাবে ইলহাদ তথা দিন বিরোধী পাপ কাজের ইচ্ছা করে, তাকে আমি আস্বাদন করাবো যন্ত্রণাদায়ক শাস্তি। সুতরাং আপনারা এই স্থানের যথাযথ মর্যাদা প্রদান করুন, এর সম্মানের বিষয়ে অবহিত হন এবং তার শ্রেষ্ঠত্বের বিষয়টি হৃদয় দিয়ে উপলব্ধি করুন। এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহ কর্তৃক নির্ধারিত বিধানাবলীর প্রতি সম্মান প্রদর্শন করলে তার রবের নিকট তা উত্তম। এটাই আল্লাহর বিধান, এবং কেউ আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করলে এত তার হৃদয়ের তাকওয়া প্রসিতই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে বরকত প্রদান করুন। আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদের জন্য ইসলাম ধর্মকে শরীয়ত হিসেবে, জীবন বিধান হিসেবে দিয়েছেন এবং মুসলমানদের কেবলা হিসেবে বাইতুল্লাহ আল হারামকে নির্ধারণ করে দিয়েছেন, এবং প্রত্যেক বছরে হজ্জের একটি মৌসুম আমাদেরকে দিয়েছেন, এবং এই মৌসুমে বিভিন্ন ইবাদতগুলোর সমন্বয় ঘটিয়েছেন এবং তাতে সওয়াবের পরিমাণকে অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। এবং তিনি তার বান্দাদেরকে এই মৌসুমে ভালো কাজে অগ্রগামী হতে, প্রতিযোগিতা করতে তিনি উদ্বুদ্ধ করেছেন। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহর অপার নিয়ামত, অনুগ্রহ, কৃপা ও দানের অন্তর্ভুক্ত হলো তিনি তার ইবাদতের জন্য কল্যাণ ও আনুগত্যের কতগুলো মৌসুমকে সুরক্ষিত করেছেন। তাদের জন্য এ সময়ের ইবাদতের সওয়াব ও প্রতিদানকে বহুগুণে বৃদ্ধি করেছেন এবং তাদেরকে সুযোগ গ্রহণে, সময়ের মূল্যায়ন করতে, সুবাতাস গ্রহণে ও ইবাদতে অগ্রগামী হতে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং আপনারা কল্যাণের প্রতি অগ্রগামী হন। আপনারা আপনাদের রবের ক্ষমা ও সেই জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হন, যার ব্যাপ্তি জমিন ও আসমান সমূহের সমান। আল্লাহর বান্দাগণ, আপনারা আজ হারাম মাসসমূহে ও হজ্জের মৌসুমে উপনীত হয়েছেন। আপনাদের সামনে রয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন, যেগুলোর ব্যাপারে
ব্যাপারে আল্লাহ শপথ করে বলেছেন, শপথ ফজরের, শপথ 10 রাতের। এ দিনগুলো শ্রেষ্ঠতম দিন। জাবের রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার দিনগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম দিন হলো জিলহজের 10 দিন। মুসনাদে বজরে রয়েছে হাদিসটি এবং ইমাম আলবানী এটিকে সহিহ বলেছেন। জিলহজের এই 10 দিনের যে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো দিন নেই যে দিনগুলোতে তার ইবাদত করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহর নিকট যে কোনো দিনের সৎ আমলের চেয়ে জিলহজের এই 10 দিনের আমল অধিক প্রিয়। তারা বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে যে ব্যক্তি তার জান মাল নিয়ে জিহাদে বের হয় এবং এর কোনটি নিয়ে আর ফেরত আসে না সে ব্যতীত। মুসনানে আবু দাউদ ও তিরমিজিতে রয়েছে হাদিসটি। এই দশকে আল্লাহ তাআলা এমন কতগুলি ইবাদতের সমন্বয় ঘটিয়েছেন যা অন্য দিনগুলোতে একত্রিত হয় না। এ সময় রয়েছে সালাত, হজ, দান সদকাত, সিয়াম পালন সহ আরো অনেক ধরনের সৎ কাজ। হাফসা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 তারিখে, আশুরার দিনে এবং প্রত্যেক মাসের 3 দিন সিয়াম পালন করতেন। সুনানে আবু দাউদের হাদিস। কাজে আপনারা আনুগত্যের মৌসুমগুলিকে মূল্যায়ন করুন, সৎ আমল সম্পাদনে উদ্যোগ নিন এবং ভালো কাজে প্রতিযোগিতা করুন। আল্লাহর বান্দাগণ, যারা কুরবানি করতে ইচ্ছুক তাদেরকে শরীয়ত প্রণেতা জিলহজের প্রথম দশক শুরু হলে তাদের চুল ও নখ কাটতে নিষেধ করেছেন। এ মর্মে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখতে পায় আর কুরবানি করার ইচ্ছা পোষণ করে, সে যেন কুরবানি করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। অন্য বর্ণনায় এসেছে, যখন জিলহজের প্রথম দশক শুরু হয় আর তোমাদের কেউ কুরবানি করতে চায়, তাহলে সে যেন তার চুল ও চামড়ার কোনো কিছু স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। নখ কাটা বা ভেঙে ফেলা বা অন্য কোনো উপায়ে অপসারণ করতে নিষেধ করা হয়েছে। আর চুল অপসারণ করতে নিষেধ করা হয়েছে শরীরের যে কোনো অঙ্গ হতে, তা মুন্ডানো বা কেটে ছোট করা অথবা উপরে ফেলা অথবা পুড়িয়ে ফেলা অথবা হেয়ার রিমুভাল দ্বারা অথবা অন্য কোনো উপায়ে অপসারণ করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর বান্দাগণ, জিলহজের প্রথম দশক ইবাদত ও আল্লাহর জিকির করার দিন। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম স্মরণ করতে পারে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজের এই 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ ও প্রিয় নয়। কাজেই তোমরা এই দিনগুলিতে বেশি বেশি তাসবিহ, তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করো। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। পরিশেষে আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনিও আপনাদেরকে স্মরণ করবেন, আর তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি আরো বাড়িয়ে দেবেন। আর আল্লাহর স্মরণেই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। হে আল্লাহ, আপনি আমাদের শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, তার পরিবারবর্গ সকলের উপর আপনি রহমত বর্ষণ করুন, যেমন ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত ও বরকত নাযিল করেছেন। আপনি তো প্রশংসিত এবং আপনি সুউচ্চ। হে আল্লাহ, আপনি আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ সকল সাহাবীদের উপর সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন, সম্মানিত করুন এবং তাওহীদবাদী আপনার একত্বে বিশ্বাসী যারা তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের এই দেশে এবং অন্যান্য সকল মুসলিম দেশে আমাদেরকে মুসলমানদেরকে নিরাপদে রাখুন। হে আল্লাহ, আপনি আমাদের যিনি শাসক, আমাদের যিনি নেতা, তাকে আপনি আপনার ভালো কাজে তৌফিক দান করুন, তাকে আপনি সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের এই দেশের শাসক এবং তার যিনি নায়েব রয়েছেন, আপনি উভয়কে আপনার ভালো কাজে তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি হাজী সাহেবদের হজকে আপনি কবুল করুন। আপনি তাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। তাদের যাবতীয় আমলকে আপনি কবুল করুন। হে আল্লাহ, আপনি তাদের এই আমলসমূহকে, তাদের এই হজকে আপনার রহমতকে আবশ্যককারী বানিয়ে দিন। হে আল্লাহ, আপনি এই হাজী সাহেবদেরকে তাদের পরিবারে, তাদের দেশে, তাদের গৃহে নিরাপদে পৌঁছে দিন, ফেরত পাঠিয়ে দিন হজ সম্পাদন শেষে। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা এর উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।